যেটা মাস্টারমশাই যেটা মাস্টারবাবু যেটা জিজ্ঞেস করে না তোমার তাহলে যে তুমি 5 বিঘা বাদে কি একটা চাষ করো? হ্যাঁ করি। আর তোমাকে বলেছিলাম তো এই মাস্টারবাবু সেইটাই মাস্টার জানতে যে 5 বিঘা বাদে আমি দখলে আছি। আমার এটা কোনো ইয়ে নেই, ব্যাপারটা কি যে আমি যেটা চাষ করি ডকুমেন্ট নাই, আমি যেটা চাষ করি সেটা তো লুকা ছাপার ব্যাপার নেই, যেটা চাষ করি। আচ্ছা তোমার এইখানটা একবার বসে মিটিং হয়েছিল না, তোমাকে বলে যে তুমি 5 বিঘা চাষ করো না, আমি বলছি হ্যাঁ 5 বিঘা চাষ করি। আমার অবশিষ্ট জায়গাটা যে 5 বিঘার কাগজের জায়গাটা বাইরে আছে, কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু 5 বিঘা জমি চাষ করি। আমি সেদিনেও বলেছিলাম আজ থেকে না তুমি যারা বলছো 5 বিঘা বাদে তুমি সেদিনও কইছি, সেদিনও কইছি না না সেদিনও কইছি বলে তুমি কি 5 বিঘা চাষ করছি মাঠের দিন না না মাঠের মাপে না মাস্টারমশাই যেটা বলছে সে কথাটা এই মামা আরে একবার বুঝাইলো আমার এই তো বলে দিল আবার বলে দিল সে 5 বিঘা বাদে এক্সট্রা চাষ সে দুকাটা বারবার অজ্ঞান কইছি বারবার 5 বছর আগে একবার বুঝাইলো মামা আমি হলে কথাটা তোমাকে যদি আমি আবার বলি যে ওই মিটাটা দাবি করো তো যে ভেস্টের যদিও আমি কি পাট্টা পেতে পারি না, এই যে প্রশ্নসূচক কথাটা, হ্যাঁ পাট্টার আবেদন অবশ্যই করতে পারো, তুমি পাট্টার আবেদন করতে পারো, পারবো কি না সেটা হ্যাঁ সেটা আলোচ্য বিষয়, আমি বা তুমি বলতে পারবো সেটা ঠিক আছে, কিন্তু বললাম কিন্তু এটা সরকারি যে ব্যাপার আছে ইয়ে আছে। কিন্তু এবারে কই তোমাকে ভানু জায়গাটা কিনছে, তার দলিল আছে, জায়গাটা ভেস্টেড। দাঁড়াও কোথাও ভেস্টেড কে বলছে? তুমি বলছো। তার জমি দলিল আছে, রেকর্ড আছে, কেস আছে এবং দখলে আছে। কিরকম দখলে? সে নাই তাই ভাই ছিল, সে যেটাই আছে সেটা আমার সে নাই সে দাঁড়াও সে নাই সে ভাই ছিল। মাপ করতে গিয়ে কি আমরা এতদিন জানতাম যে জমিটা উজাড়ে আছে, মাপ করতে গিয়ে এদারে পড়ছে। এবার আমরা জানতাম বেড়াদের জায়গা তো বেড়া দখলে ছিল, ওরা তো তুমি কিরণ তুমি তো মাইতিদের জায়গা কিনছ, মাইতিদের প্লট আলাদা আর বেড়ার প্লট আলাদা, তুমি কেন বেড়ার ভিতরে ঢুকে আছো? তুমি ঢুকছ, মাইতিরা কিন্তু কোনোদিন ঢুকে আছে, যারা আগে চাষে যারা ছিল তারা কিন্তু কোনোদিন ওই প্লটে ঢুকে আমাকে করতে হবে। এবার তারা তো কোনোদিন দাবি হয়নি, ব্যানার করে কোনোদিন পদক্ষেপ করেনি। এবার তুমি দখল নিচ্ছ সেটাও তোমাকে কেউ বলেনি। আমরা মাপ করে দেখলাম বেড়াদের জায়গা সীমা অনুযায়ী, রেখা অনুযায়ী, হ্যাঁ এইভাবে পড়ছে। সেই জায়গায় তুমি বলছো আমি দখলে আছি, তাহলে সেদিনও বলার দরকার ছিল দখল, কিন্তু দখলে রইলে তো হবে না। তার যেহেতু দলিল আছে, তার রেকর্ড আছে, তাকে তুমি প্রমাণ করাও ভেস্টে, প্রমাণ করিবার পরে তুমি তাকে আউট করে দাও, পাট্টা নিয়ে ওই জায়গায় তোমাকে পাট্টা নিতে হবে। যতদিন তাকে তুমি পাট্টা নিতে না পাচ্ছ ততদিন কিন্তু ওই জায়গা দখল থাকবে। আমি ওই এই মূলে আমি এটা মানতে পারি না মানলে আমার আমি কেন করি হ্যালো আমার এই এগ্রিমেন্টের সময় আমি তোমার কথা মানি, সেটা প্রমাণ করাও তুমি। সে কিন্তু তার দলিল আছে, রেকর্ড আছে, আমি জানি সবটাই আছে, ভেস্ট বলে বলেও সে পাটটা লেইলে ছাড়বে, এইখানটা আমিও কিন্তু বিরোধী। সে লোকটা তো ছিল এতদিন দখলে, তুমি এক্ষুনি ভানুকে আজকে রায় দিয়ে দিল, ভানু যদি দখলে চলে যায় সে লোকটা পাট্টা পাবে কোথা থেকে? আমি তো পাট্টা পাবো না, সে তখন তো পাট্টা পাবে না। সিদ্ধান্ত আমি করবো না, দলিলটা ভেস্ট প্রমাণ হোক, দলিল ভেস্ট প্রমাণিত হলে
ভানুবাবুকে জায়গা ছেড়ে দিতে হবে। দাঁড়াও দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। একটু আগে না, ছেড়ে দেবে আমাদের দলিল ছিল, রেকর্ড ছিল, আমরা ছেড়েছি। আমি কেসে লড়বো, আইনে লড়বো। যে দখলে আছে তার জোর যার বেশি। দলিলের কোনো ভ্যালু নেই। আরে না, সব ভ্যালু আছে, তুই বুঝতে পারছিস। কথা বলা ঠিক হয়নি। শ্রীকৃষ্ণবাবু ঠিক কথা বলছে। আমি তো সেটাই বলি। আমি কি কই দিই আর রবীন্দ্রবাবু প্রসঙ্গটাও ঠিক রেখেছে। আমি কি বলছি একটু শোনো তো, মানে আমি কই দিই উনি কিনেছে মাইতির দাগ নাকি, ওনার মাইতির দাগের গাইতে যেখানে সেখানে চলে যাও, আর বাদ বাকি তার যেটা আছে সেটা সেটাই থাকবে। গরিব অনেকে আছে, তোমার মতো গরিব অনেকে আছে। আমরা যখন পাট্টা দেবো তখন ভাববো আমরা। আমি দেখি না, সেটা ঠিক আছে। না, না, সে- না, 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 রবীন্দ্রবাবু এটা বলে, ওই জায়গায় আমার কে কাছে? একটুখানি বলি, এটা আমার ব্যাখ্যা। কথা বলেছে কিন্তু। তার রেকর্ড মাইতির দাগে তিনি জানেন, আমি রেকর্ড সে তো করতে automatic পারবো। পাবে। আমি রেকর্ড করতে পারবো। কেন পাবেন? সে তো অটোমেটিক পাবে। আমি রেকর্ড আমি বলি তার যদি দলিল তার যদি দলিল ফেক হয়, হ্যাঁ তাকে কিন্তু তোমার ছেড়ে ওই দিতে জায়গায় হবে। কেউ তো হস্তক্ষেপ করতে যাচ্ছে না। আজকে তুমি যেমন তুমি বলছো যে তার অন্য দলিল লোকের right দাগে। নেই। তার দলিল যদি দলিল যদি ফল্ট হয়, কি? কার? তাহলে আমি কিন্তু ধরো নিতাইদার দলিল যদি ফল্ট হয়, তাহলে সেটা কি হবে? গভর্নমেন্ট ভাববে, গভর্নমেন্ট ভাববে। কথাই আমি বলছি বেড়ার জায়গাকে ভেদ করছে সরকার। নিতাই নাম মাইতির জায়গাকে তো ভেদ করেনি। তোমার আছে। মাইতির জায়গাকে কি ভেদ করছে সরকার? না। আর সেই জায়গাতে বেড়ার জায়গাকে ভেদ করে দিয়েছে। বেড়া জানে কিন্তু বেড়ার কাছ থেকে যে লিখে সে বুঝবে। অযুক্তি কোনো যায়নি। না, রবীন্দ্রবাবু কিন্তু অযুক্তি যায়নি। আমি তো তিনি সেই কি কথা বলছে, আমার 5 বিঘা কবলা আর তোমার কাউ 5 বিঘা, তিনি কি অস্বীকার যায়নি, তিনি কিন্তু জানে। ব্যাস। কি হ্যাঁ, এইবারে বলছে তুমি তো নিতাই বাবুটা অন্য লোকের জায়গায় চাষবাস করে খাচ্ছ। তাহলে আমি বলবো এই জায়গাতে তিনি জানে আর তার জহর জানে। আমরা কিন্তু জহরের বিচার করি না। যেহেতু তার ইলেকট্রিসিটি তিনি বলছে এটাই আমার রাইট, এই দাগে আমি বসবো। তুমি কি বলতে চাইছো বলো? তুমি যবে ওকে নাকচ করবে তবে ওকে তুলে দেবে। শোনো, আমি তাহলে এই কথাই হিসাব করে দেখি যে আপনার আমি- কথা তো বলছি ভাই, রাগার কথা না। আপনি যেহেতু বললেন যে টোটালটা নাকচ করে দিলে কিন্তু উঠে যেতে হবে। কে করবে? নাকচ যদি করে মানে দলিলটা অবৈধ অবৈধ। প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে দিতে হবে। ভানুজানাকে জায়গা ছেড়ে দিতে হবে। সেটা রবীন্দ্রবাবুর কথা দৃষ্টান্ত দিতে আমি বলছি। শেষ সেটা আর- না, না, সেটা এটা কথা না। এটা আমাদের মজার কি কার জায়গা আমি সেটা জানি না। তিনি কিন্তু অস্বীকারের জায়গা না, তার আজকে ভানু না, বেড়ার জায়গায় আমি চাষ চাষলা তিনি জানেন। বেড়ার পোর্শনে যখন ঢুকেছে কোথায় কোথায় ভেস্টেড সেটাও তিনি জানেন। কিন্তু নিতাই বাবুর ইলেকট্রিসিটি রাইতে তার যে দলিল তিনি বলছে এটা ভেস্টেড, আমরা জানি না। তার মালিক বলছে ওর মধ্যে গুরুত্ব দেওয়া যাবে না। মালিক বলছে রাইট। ওকে যদি গুরুত্ব আমরা দিতে যাই, মালিক যে এলাকায় বলে রাইট আমার রাইট, বহু সমস্যা তৈরি হবে। আমি শুনতে রাজি না। এ না ঠিক কথাই বলা হচ্ছে কিন্তু বুঝার কিন্তু ভুল হচ্ছে। না, বুঝার ভুল হচ্ছে। মালিক বলছে রাইট, কে বলছে? আমি বলছি নিতাই এটা তো বিয়ে বেড়ার দাগ। তাহলে আমার বেড়া কার? ভানু ভানুর দাগটা কার? বেড়ার তো। বেড়া দাগটা বুঝিনি ওনার দলিল রাইট উনার দলিল উনি বলছে আমার দলিল রাইট। এখন কোশ্চেন ওনার দলিল রাইট কোশ্চেনটা বুঝো। এবার আমরা কিন্তু এখানে বুঝছি রাইট রং প্রমাণ করতে আমাদের ক্ষমতা ক্ষমতা নেই। নেই। আইন আইন তার বুঝবে। হ্যাঁ আইন আইনের ওটা জায়গায় ক্ষমতা বুঝবে। তারা বুঝবে, ওটা ভানুজেনা বুঝবে, রবীন্দ্র বুঝবে। ওটা আমাদের না, না, রবীন্দ্রবাবুর কথার ভিত্তিতে বলছে। সেটা বলা চিনার জায়গা তাহলে এখানে বেড়ার কিছু দরকার ছিল না। আর কিন্তু দলিল বলতে যাই না। তাহলে এখানে বসার দরকার ছিল না। এই তো কথা। আমার কথা হস্তক্ষেপ করতে যাইনি। এ কাকা কথা শোনো। কথা যায়নি। আমি যেটা রবীন বাবুর জায়গায় কেউ তুমি যেটা- হস্তক্ষেপ করতে গেছে কি? না, রবীন্দ্রেরা কে উল্টা বুঝে ঠিক? তিনার কবলা তিনার আছে, তিনি কি বলছে যে বেড়ার জায়গা ভেস্টেড আছে। আমি বলি মাইতির দাগ আর ওরই আছে। বেড়ার দাগ নিয়ে কবলা হয়ে গেল। এও ঠিক কাটে।
কে ঠিক তুমি করে? মাইকিদের জায়গা কিনেছো, তুমি বেড়ার জায়গা তুমি দখল করার কে? না কাকাবাবু, আমি তো ওই কথা কোশ্চেনে একটাই কথা আপনার কাছে ও বলছে কি বলেছি একটা জিনিস ভুল হচ্ছে সবারই, বেড়া মাইতি করাটা। দলিল যদি তার ভেস্ট হয় তাহলে ওটা বেড়া কোথা থেকে আসবে? তুমি বলতে ভেস্ট হয়ে যাবে। তুমি বলতে আমি বলবো তুমি ভেস করে দেখো আবার ঠিক আছে আমি তা বলবো। কাগজ বলছি। কাগজ দাঁড়ান, এখন আমার কোশ্চেন কি, আমি কি বললাম কথাটা? কথাটা বোঝে যদি কথা বলো তোমরা ওটা বেড়া প্রমাণিত নাই হয় তাহলে ভেস্ট হবে। Waste হবে। ভেস্ট যদি রবিবাবু প্রমাণ করতে পারে তাহলে ভালো সেদিন বিদায় চলে যাবে। আরে ভাই সেই কথা তো হলো, কিন্তু কি করে হলো? অসুবিধা হচ্ছে কোথায়? বর্তমান তো ওই জায়গাটায় পয়সা আইন তুলবে। আচ্ছা 10 বছর ধরে রবীন্দ্র চাষ করছে, কথা বলবো না, দাঁড়ান, কথা শুনতে দিন। আমি বলি, তুমি যে বলছো কলারগেরি 500 বিঘা জমি ভেস্টেড ছিল। দখলে যেটা দাঁড়া আছে তো আছে। দাঁড়া আমি বলি, হ্যাঁ, কাজে। সার পুঁতে দেওয়া হয়েছিল, আমরা কেস করেছি। কি তোমার যদি এখনো সব ভেস্ট হয়ে আছে। দাঁড়া, বেশ আছে, অল্প কিছু জায়গা বেশ আছে। আমি বলি কি, তুমি আমরা কিনেছি, আমরা রক্ষা করার জন্য কিনেছি আর ছেড়ে দেওয়ার জন্য কিনেছি। রক্ষা করার জন্য কি? সেও রক্ষা করার জন্য কিছু, যখন রক্ষা করতে পারবে নি তখন ছেড়ে দিতে হবে। না কাকা কইব কি, সেই তো কোশ্চেনটা একই আসলো, আমার প্রশ্নটা এক জায়গায় বলতে চাইছি। এখানে গ্রামীণ আলোচনা করি। হ্যাঁ কিন্তু এটা না, না, আমি- এটা কিন্তু আলাদা। না না, শোনো, গ্রামীণ আলোচনা করতে গেলে গ্রামীণ না, শিক্ষণ যেটা বলো ওইটাই আমি মনে করি ঠিক। না শ্রীকৃষ্ণ বাবু খুলে একটু যেটা ব্যাখ্যা করুন। বলে যে ওইটাই আমি ঠিক। ব্যাখ্যা করে দিচ্ছি। না ব্যাখ্যা বলতে কি, আমার একটা ব্যাখ্যা এখানে প্রশ্ন টাকা থাকে যেটা বললো ওটা যে ওই যে জায়গাটা যে আসতো কি অভিযোগ কি? 10 বছর ধরে রবীন্দ্র চাষ করছে, অভিযোগ বলো। তাহলে দখলে আছে তো, অভিযোগ না, তাহলে এখন এই কথাটা দখল বললো না। থাকবে না টে হয়ে থাকবে? না না বিয়ে না না, সে তো কথা বলা হয়নি। স্টের কথা কিছু নেই। তাহলে স্টের বর্তমান কথা আমি না বলিনি। পারে ছেড়ে দিবে। স্টের কথা বলা হয়নি। আমি স্টের কথা স্টের বলছি। কথা বলেনি দাদা। স্টের কথা এখানে হয়নি। তোমার কিনা সম্পত্তি এর না, কিনা সম্পত্তি আমাকে বুঝিয়ে দিন, আমি যেটা বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দিন, আমি যেটা বলতে চাইছি। ও তো কাগজপত্র তার ঠিক নেই, দলিল ঠিক দেখি, আইন বুঝবে। দাদা কি বললো, যদি আইনে হটে যায় তো ও হটে যাবে, তাহলে উনার থেকে গেল। আর আইনে যদি ও থেকে যায় তাহলে ওই জায়গা ওকে ছেড়ে দিত। ওইটাই তো বলা। তাহলে বর্তমান যে 10 বছর থেকে আগে কিনে যে চাষ করছে ওই জায়গাটা, এবছর তো খরেটে চাষও করেনি, এখন রবীন্দ্র করেনি, তাহলে ওই জায়গাটা এবছর বা যতকাল কেস চলবে 2 বছর 5 বছর অবধি ওই জায়গাটা বর্তমান দখলে কাকে রাখতে চাই? কাকে আমি ওইটা যা দলিল দাঁড়া, দাঁড়া। যা দলিল কি বলছে ওইটাই আমি ওইটা বলি তাকে বলি। কতক্ষণ করে বুঝাচ্ছি? যা দলিল আমি আগে বলছি। কাকে আমি কি বলি এখন আবার সবাই যদি হোহা করে যদি সবাই যদি কথা বলে কার কথা সঠিক ওই জায়গাটা কি হবে? হোহা করেনি, কথা মানতে হবে না। আমার কথা মানতে না, না, হবে না, ভালো, নাহলে আমার ফাইনাল না না তোমার কথা একবারে পরিষ্কার। ও কাকা যাও। যার দলিল সবাই এক কথা বলে যার হবে। জমি, কাকা কাকা কি কাকা কাকার কথা কাকা বলে যার দলিল তার জমি তার দখলে থাকবে বর্তমান বছর। তুমি ও যদি ভেস্টেড হয়ে যায়, সরকার যদি ওকে আউট করে দেয়, ওকে ছেড়ে দিতে হবে। তখন আমরা 50 ভাববো, তাহলে- আমরা 50 সমিতি ভাববো। তাহলে সেই কথাটা তো আমি বলছি। সেই কথাটা তো আমি কি কথা বলছি? দুটো কথা আমি বলেছি ওই নাকি? কথা তো বলা। আমরা কি বলছি যে তিনার দলিল তিনি বলছে রাইট, তুমি মূলত 5 বিঘা জায়গা কবলা করে চাষ করো, মাইতির দাগ তেনার বেড়ার দাগে দলিল কি আছে না আছে সেটা তুমি বুঝো, কিন্তু নিতাই জানা বুঝেনি। মূলত যদি তুমি বলো যে নিতাই জানার যে দলিল ভেস্টেড, কি যবে তুমি রায় দেখাবে তবে দখলে আসবে, বর্তমান তার যে দলিল তিনি জায়গায় চাষ করবে। কি বলতে চাইছি বলো রবীন্দ্রবাবুর কথার ভিত্তিতে? হ্যাঁ, তাহলে আমি তো তদমনে একই কথা বলি। হ্যাঁ, রবীন্দ্রবাবু- তোমার যদি ওইটা তো খোলামেলা বোঝা বুঝতে পারিনি, আমি তো খুলে ঝালিয়ে নিলাম ওই তখন কথাটা। যদি আমি একই কথা বর্তমান কি সিচুয়েশনে আমার রবীন্দ্রবাবু এই ব্যাপারে আপনারা কি বলছো? হ্যাঁ, এবার রবীন্দ্র এটা বলা কিন্তু সেই ঘুরে পিছি আমি তদন্তে বলবো না, একই কথা হচ্ছে শুধু। দাদা রায় দিয়ে দিন, কি বলে সেখান দ্বারা চিন্তা ভাবনা করুন। হ্যাঁ করবে আমার আর আমাদের বিশেষ না, কথাটা আমরা ঠিক বললাম না। রবীন্দ্রবাবু এই বিষয়টা যদি মেনে নেয়, তাহলে আর কোনো কথা নেই। বক্তব্য নিয়ে না, না, আমি এই বিষয়টা মানতে পারছি না। কেননা তার তো কাগজে যেহেতু ভেস্ট আছে, তার সে যদি এখন তোমাকে বলে যে তাকে ছেড়ে দিতে হবে সেই জায়গায়, এটা হতে পারে না। তারপরে আমি ছেড়ে দিলি, আমি কোথায় করি দখল ছেড়ে দিলে, আমি তো দখল আজকে 19 বছর দখল করি, এটা 11 বছর না, 19 বছর দখল করি, দখল ছাড়তে পারবো না। কিন্তু অযুক্তিভাবে দখল করে অন্যায়ভাবে অন্যায়ভাবে দখল করো। তুমি মাইকের জায়গা কিনে বেড়ার জায়গায় দখল দেবো। একটা জায়গা দখল করো কেন? এলো কিভাবে বলতো? না, এটা এক্সট্রা সেই জায়গা মালিক তো দখল করে বসে আছো।
তোমাকে কি সবচেয়ে বড় প্রশাসন দখল করে বসে আছে। বেলচার জমি তুমি দখলদার হতে পারো না। তুমিও জানো না না, তাহলে কাগজের কোনো ভ্যালু নেই, এক কোটির কোনো মান্যতা নেই। তোমার দুজনেরই কথা বলো কাগজ নিয়ে আর কথা বলতে হবে না এখানে। কেউ জানে কিটা জানি যেটা 19 বছর ধরে তুমি চাষ করে হ্যাঁ, আসছো চাষ বলছো করছি। এও অতটা জানেনি তুমিও জানোনি যে কাজ জায়গা খাই আছে চাষ না, করতে আমার খাই জানি খাস জায়গা আমি চাষ এখন করি। যখন তোমার সরকারি দাগ জায়গা। পড়িয়েছে তোমাকে ছাড়তে হবে তো আমি সরকারি জিনিস চাষ করছি সরকার কি তোমাকে দিয়ে না, দিচ্ছে সরকার কি তোমাকে দিয়ে দিছে? তুমিও সরকারি জিনিস বুঝে আছো হ্যাঁ, এই সরকার কি তোমাকে দিয়ে দিচ্ছে যে যার পজিশনে আমি এই জায়গাটা একজনের কাছ থেকে কিনছি হ্যাঁ তার দখল না 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 না। তার দখল কি তো তুমি দাগ বলিস না। কার কার তুমি গভর্নমেন্টের কাছে এই দাবি করতে পারো না। ব্যাস কারণ তুমি 5 বিঘা সম্পত্তির মালিক। এবার তুমি কো কি আমি দখল করতে পারি না 5 বিঘা জমির মালিক আমি একাই 5 বিঘা জমির মালিক কেউ যদি একা হয় তার ভেতরে অধিকার থাকে না না, 5 বিঘা থাকলে কিন্তু আমি 5 বিঘার মালিক ঠিক আছে মালিকের মালিক নয় না, গায়ের জোরে দখল করতে হবে না। ঠিক আছে 5 বিঘার মালিক নয় হ্যাঁ। তুমি তো বললে যে 5 বিঘা আর আমার এত নেবু নিতে হচ্ছে কেন তোমরা? তো ফাইনাল ডিসিশন জানিয়ে দেবেন তো। দেখো, আমি যে বলে দেখুন দিচ্ছি। পসিদের মাফিক কাগজ মাফিক আমাদেরকে কথা বলতে হবে। যদি আপনি মানেন ভালো, না মানেন সেটা আপনার ব্যাপার। আপনার ব্যাপার। এটা আমার বক্তব্য। আমার- বলে আমি শেষ করলাম। না না ব্যাপারটা তো আমি না, অনেক না, বছর দখল করি আমি আপনার মতো করছি। অযুক্তি ভাবে যখন জায়গা চাষ করেছো 19 বছর ধরে টোটাল জায়গা বন্ধ থাক ঠিক এটা আছে, আমার সেটা আমি ব্যক্তিগত তাহলে ঠিক আছে তাহলে ঠিক কথা আমার তো দরকার। আমার ঠিকই কথা। অযুক্তিভাবে এতদিন জায়গা দখল করে আছে। কি জায়গা? 5 বিঘা কিনছে। আরে হোক না। এটা 5 বিঘা কিনছে না। আমি 5 বিঘা তোমার জায়গা তুমি পজিশন দেয় দেবে না। তো পারো না। তুমি কেন যাও আইনে আইনে যাও না, বলছো না। তখন করো তার দলিল আছে তার প্রয়োজন পড়লে সে যায়। আইনে তুমি যাও। আমার জায়গা পড়ে আছে ফলা পড়ে আছে গায়ের জোরে ও গায়ের জোরে করতে দাও। আমার পাট্টা জায়গায় যাই কোন জায়গাটা পাইনি কালকে আমার পাট্টা জায়গাটা আমি খাবো ছাড়বে না সে কিভাবে বসে বুঝি নেবে তাহলে কি বিচার করবে না 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 আমার রক্ষা করবে সে দেখো যেটা করে মিলে তাহলে কি কথা না ও দা সেটা কিনছে কিনার উপরে যাওয়া হয় আমরা তো কিনা করে যাই তো। না না কিনার উপরে কেউ যায় না কে বেসলাইন দখল করে নেই যেটা কোন লোক নেই অনেকে আছে না। অনেকে ফেসলাইনে নাই। আর দরকার। অনেকে ফেসলাইনে নাই। হ্যাঁ, অনেকে ফেসলাইনে নাই। হ্যাঁ বলছি আর দরকার। গরিব মানুষ অনেকে ফেসলাইনে নাই। নিশ্চিত পাবে আমি তো বললাম গরিব মানুষ অনেকে ফেসলাইনে নাই। না, আমাকে দিতে হবে তার কোনো মানে নেই। উপরে ভিত্তি করে আমরা চলি আমাকে দিতে হবে তার কোনো মানে নেই। অনেকে ফেসলাইনে নাই। গরিব মানুষ। ঠিক আছে এদিকে আর কাজ ওই করো। আমি তো বলছি অনেক গরিব মানুষ আছে। জায়গাটা দখল আছে তোমার আজকের 20 বছরের পরে আসতে পারে ভালো তো 20 বছরের পর আমি পড়া তুমি তো বেড়া জায়গা তো কিনে নিও তুমি জানো না তুমি মাটির জায়গা আমি